গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল ঘরে ও বাইরে। আশা করি তোমরা অনেক ভালো আছো। সো কি বলবো, ইভেন্ট না থাকলে জীবনে ব্লগ করার কনসিস্টেন্সি একদম লো হয়ে যাচ্ছে আমার। লাস্ট কবে সেই ব্লগ আপলোড করেছিলাম, মানে বড় ব্লগ, শর্টস তো দিতে থাকি আমি। সো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:30 মতন। আমি শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে অফিসে। তো আজকে ব্লগটা আমি একদম সকাল সকাল স্টার্ট করছি। আজকে ব্লগ করার মেন আরও বেশি রিজন হচ্ছে আমার একটা স্কুল ফ্রেন্ডের বিয়ে আজকে। সো ওর বিয়ে অ্যাটেন্ড করবো। আমার সকাল থেকে ইনভিটেশন ছিল বহুবার, ও বলেছে, ফোন করেছে সকালে চলে আসতে তাড়াতাড়ি, কিন্তু অফিসের একটা এমার্জেন্সি কাজ যেটাকে আমি কোনোভাবেই পোস্টপোন করতে পারিনি, মানে সম্ভব হয়নি, যার জন্য আমি যেতে পারলাম না সকালে। বাট আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, ফিরে সুন্দর করে সেজে গুজে ওর বিয়ে অ্যাটেন্ড করবো। সো আজকের মোটামুটি ফুল ডেটা একটা বেশ ভালো ইভেন্টফুল ডে হতে চলেছে। সো কী করছি, কোথায় যাচ্ছি, কী সাজছি, কী খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক পুরনো স্কুল ফ্রেন্ডের সাথে দেখাও হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো গিয়ে রেডি হয়ে এখন আমি অফিসের জন্য যাত্রা শুরু করি, আর বাকি বিকেলের কী কী আপডেট আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো। সো স্টে টিউনড। চলো ভাই, চলো ভাই, চলো। গুড ইভিনিং গাইজ, আমি অফিস দিয়ে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। ওখানে আমি মুখে লাগিয়েছি গ্লো শিট মাস্ক। এটা আমি 20 মিনিটস রাখবো, একটা পাওয়ার ন্যাপ নেবো, তারপর উঠে তোমাদের সাথে ফ্রেশ লুক নিয়ে দেখা হচ্ছে। বেশ সুন্দর পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে রেডি হওয়ার পালা। সো আমি কি পরছি তোমাদেরকে দেখাই। এই যে আমি পরছি হচ্ছে এই শাড়িটা, এটা মায়ের শাড়ি, রেড অ্যান্ড ব্ল্যাকের। এটা হচ্ছে ব্লাউজ, আর এখানে তার জিনিস এই দুটো চুড়ি আমি আগের দিন নিয়েছি, এটা পরবো যদি ভালো লাগে তো। আর এখানে যাবতীয় আমার সাজার সব জিনিসপত্র আছে। চলো এবার ফটফট করে রেডি হই। তো রেডি হওয়ার আমি একটা শর্টস ভিডিও বানাবো, তো রেডি হওয়ার ফুল লুকটা তোমরা আমার শর্টস ভিডিওটা দেখতে পারবে। আর আর কি জানো, ও হ্যাঁ, এবার রেডি হই, বেশি কথা না বলে রেডি হই, কারণ এখানেই 6:30 বাজে, তো অনেক টাইম লেগে যাবে রেডি হতে হতে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। সো এবার হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার পালা। সো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে আমাকে দেখতে। আর বিছানার অবস্থা তো মানে দেখতেই পাচ্ছ, মেসটা, তো কিচ্ছু করার নেই, আমি এভাবেই এখন যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ওখান থেকে ফিরে এসে তারপরে আমি সমস্ত কিছু আবার গোছাবো। সো চলো বেশি দেরি না করে এবার যাওয়া যাক। এই হচ্ছে আমার আউটফিট। অনেক স্ট্রাগল করে আমি এই দুটো গোলাপ গুঁজেছি এখানে। এই গোলাপ গোজার পিছনে প্রচুর স্ট্রাগল রয়েছে। আর এই গলারটা পরেছি, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়, গলার আর কানের এই দুটোই মায়ের। আর এটা তো আমি কিনেছি, আগের দিন তোমাদের দেখালাম। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটাও আমার মায়ের, যেটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আর আমি চোখে বেশি সেরকম কিছুই করিনি, এরকম হালকা একটু স্মোকি আইস করেছি, আর ছোট্ট করে অল্প একটু গ্লিটার দিয়েছি, ছোট্ট একটা টিপ, আর রেড লিপস্টিক। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল আউটফিট। একটা ভিডিও লগা দেবো। বর আসছে, বর। শিলা একটু ডান্স কর। শিলা, তুই বিয়ে বাড়িতে এরকম গেঞ্জি আর প্যান্ট পরে কেন এসেছিস? স্টক নেই আপাতত পড়া। স্টক নেই তোর? সৌমিতা বল কিছু। সৌমিতাকে সুন্দর লাগছে, বিয়ে বাড়ির জন্য পারফেক্ট। খিদে পাচ্ছে, খা খাবা। এই যে জীবনে খাওয়া ছাড়া ওর কোথাও কিচ্ছু নেই, যখন যেখানে যায় শুধু খায়। সরি সরি, এই যে আমি তো খাওয়া ছাড়া কিছু চিনি না, চলো দিই। আমার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং রেড কালার, আমি তাই কালো নিয়েছি। লালটা থেকে নীলটা বেশি ভালো দেখতে, এটা কি আমি খেতে? না, এটা আমি খাচ্ছি। টেস্ট করবো না, টেস্ট করতে কি আছে? নীলটা
বিবাহিত বউ আছে, এই যে ওর বিবাহিত বউ। এটাকে ফর্সা লাগে রে, আমার মুখটা কি কালো লাগছে ভাই। আমি কি ফর্সা না? তুই সেটা বলতে আমি আবারও বলছি, ডেফিনেটলি তুই আমার থেকে অনেক ফর্সা। চেষ্টা করছি কোপ আপ করার জন্য দুঃখটা। তুই কি কিছু বলতে চাস? ও প্রবলেমের জন্য আরো দুঃখিত, ওকে বাদ দে। ভাই আমার খিদে পেয়েছে ভাই। তো বউ কি বলছে? বৌদি ভাত আছে, মাটন আছে, ভাত মাটন পাতুরি। স্টার্টার খাওয়া হয়ে গেছে। কি লাগে বল? আয়মান গোত্র নিজের নাম শ্রী বিষ্ণুর প্রীতি কাম আরে হয়ে গেছে। টাকালে হবে না। এ ভাই তোমার নাকে পড়লো? হ্যাঁ, বইনের বিয়ে থেকে আমরা বেরোচ্ছি। খুব ভালো লাগছে খাওয়া দাওয়া করে, কিন্তু এখন বাইকটা রেখেছি অনেক দূরে। এখন আমাদের হেঁটে হেঁটে অনেকটা রাস্তা যেতে হবে অ্যাগ্রোপলিসের ওই পারে গিয়ে, তারপর ওখান থেকে বাইকে উঠতে হবে। আর আমি শাড়ি পরে আছি, আমার এখন এভাবে হাঁটতেও প্রচুর প্রবলেম হচ্ছে, বাট যাই হোক, যা খেয়েছি একটু হাঁটলে আমার মনে হয় হজম হয়ে যাবে। আর সব থেকে প্যাথেটিক ব্যাপার হচ্ছে যে এখন বেশ ঠান্ডা লাগছে। বিয়েবাড়ি থেকে ঘুরে চলে এসেছি, বেশ ভালো ঠান্ডা লাগছিলো। আমার তো এই অবস্থা বিয়েবাড়ি থেকে আসার পর। খুব ভালো মজা হলো অনেক দিন পরে, মানে স্কুলের যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে দেখাটা সাক্ষাৎ হলো, ছবি তুললাম আমরা। খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ সবার সাথে কথা বলতেই এত ব্যস্ত ছিলাম, গল্প আড্ডা মারতে এত ব্যস্ত ছিলাম যে আমি সত্যি অত ভিডিও করতে পারিনি। বাট যেই ক্লিপগুলো নিয়েছি যেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যাওয়ার সময় এই গোলাপটা লাগানোর জন্য যে ঠিক কতটা যুদ্ধ করেছি দেখাই। এই গোলাপটা যখন আমি ফাইনালি লাগাতে যাই, এটার যে পুরো ডান্টাটা রয়েছে ওটা পুরোটাই ভেঙে যায়। এটাকে যে আমি কীভাবে লাগিয়েছি আমিই জানি। আমার 100 টাকার গোলাপ আমি যত্ন করে রেখে দিই ভাই। বলছি আমি, দাদা এখনও ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়নি, ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়নি, এত দাম। বলছি ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়নি তো কী হয়েছে, বিয়েবাড়ি তো শুরু হয়ে গেছে। মানে ভাবো জাস্ট, এটার ডান্ডিটা এই পাপাটি পড়ে যাচ্ছে, একটু অবশিষ্ট ছিল, সো এটাকে কোনোরকম আমি লাগাতে পেরেছি, বাকি ওটা তো আমি লাগাতেই পারিনি। হালকা লাগছে মাথাটা, এবার বাঁধা ছিল এতক্ষণ ক্লিপ। আমি আজকে মেকআপটা এত সুন্দর করেছি, আমার নিজের পার্সোনালি আজকে এত ভালো লেগেছে আমার মেকআপটা তুলতেই ইচ্ছা করছে না, এক বিন্দুও তুলতে ইচ্ছা করছে না, কিন্তু তাও আমাকে তুলতে হবে। আজকে আমি চোখে আইশ্যাডোটাও খুব ভালো করেছি, খুব অল্প করেছি কিন্তু ভালো, মানে আমি খুব স্যাটিসফাই হয়েছি এই আইশ্যাডোটা করে, কিন্তু এই মেকআপটা তুলতে হবে আমাকে। কী আর বলবো, যাও 2-3 ঘন্টার জন্য তামঝাম করে, তারপর এসে আবার সব খুলে ফেলো। হয়ে গেছে আমি ফ্রেশ, এখন 12:30 মতন বাজে, আর লেট করবো না, কালকে সকালে আবার অফিস আছে, সকালবেলা আবার উঠতে হবে। সো ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, ইভেন্টফুল লাগবে। ইভেন্ট না এলে তো আমার জীবনে আমি ব্লগ করতে পারি না। আমি রোজই বলি যে আমি ট্রাই করব, রোজ এবার থেকে দেবো, বাট হচ্ছে না। যাই হোক, তোমাদের ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তারপরেই না আমি বুঝবো যে ব্লগগুলো তোমাদের ভালো লাগছে।
যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। গুড নাইট সবাইকে। সবাই খুব 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 ভালো থাকো। আর খুব শিগগিরই আরেকটা ইভেন্টফুল ব্লগ তোমাদের সামনে যত তাড়াতাড়ি পারবো নিয়ে আসবো।